আসলে আমাদের দীর্ঘ এই স্বাধীনতার পরবর্তীতে প্রায় 56 বছর আমরা পার করে ফেলেছি। তো আমাদের দেশের অনেক সীমাবদ্ধতা রয়েছে। আমরা যে বিশ্বকাপ ফুটবল সেটা ডেফিনেটলি আমি মনে করি একজন বাংলাদেশি হিসেবে, একজন নাগরিক হিসেবে আমাদেরও লক্ষ্য বা স্বপ্ন রয়েছে যে আমার বাংলাদেশ একজন বিশ্বকাপ ফুটবল খেলবে। তো সেটার জন্য আমাদের যে প্রস্তুতি বা আমাদের যে সীমাবদ্ধতা রয়েছে, আমাদের যে ওয়েদার এনভায়রনমেন্ট রয়েছে, আমাদের যে সামগ্রিক বিষয়গুলো রয়েছে, সেগুলো নিয়ে আমরা মনে করি যে জিরো থেকে আমরা বর্তমান সরকার কাজ শুরু করেছি। তো আমরা 5 বছর, 10 বছর কিংবা 15 বা 20 বছর পরে গিয়েও যাতে আল্লাহ রহমতে আমাদের বাংলাদেশের ফুটবল যাতে একটি বিশ্ব মানচিত্রে একটি উঁচু জায়গাতে পৌঁছাতে পারে সেই চেষ্টাটি আমরা করে যাচ্ছি ইনশাআল্লাহ। আমাদের দেশের আমাদের দেশের প্রেক্ষাপটে আসলে আমরা বলবো না যে পিছিয়ে আছে। আমরা আমাদের যে সাবকন্টিনেন্ট বা আমাদের বর্তমানে যে হামজা চৌধুরী থেকে শুরু করে আমাদের জামাল ভুঁইয়া বা বর্তমান ন্যাশনাল টিম যারা পারফর্ম করছে, আমাদের দেশের প্রেক্ষাপটে আমি মনে করি যে না, তারা ভালোভাবে চেষ্টা করছে, ভালো পারফর্ম করছে। বাট আমাদের ওয়েদার, আমাদের জেনেটিক্যাল ভাবে যেভাবে আমরা গড়ে উঠি ছোটবেলা থেকে, সেই জায়গাগুলো থেকে আসলে আমাদের মানে অনেক কিছু রয়েছে, আমাদের সীমাবদ্ধতার ভিতরে আমাদের কাজ করতে হয়। তো সেই জায়গা থেকে আমরা পিছিয়ে আছি আমাদের দেশের প্রেক্ষাপটে সেটা আমরা বলবো না। আমরা সাব কন্টিনেন্টে আমরা চেষ্টা করছি যে আমাদের যে সীমাবদ্ধতা গুলো রয়েছে সেগুলোকে ওভারকাম করে যাতে আমরা ডমিনেট করতে পারি। এবং আমাদের সামনে আপনারা জানেন যে নভেম্বরে সাব ফুটবল রয়েছে। সেই 2003 সালে আমি তখন ছিলাম সেই টিমের সদস্য। আমরা 2003 সালে সাব ফুটবল চ্যাম্পিয়ন হয়েছিলাম। তার পরবর্তীতে আজকে দীর্ঘ সময় হয়ে গেছে, আমরা কিন্তু এখনো সাফের সেই যে কাঙ্ক্ষিত যে শিরোপা সেটা আমরা ফিরে পাইনি। তো আমরা আশা করি যে বর্তমান বাংলাদেশ ফুটবল টিম অত্যন্ত ঐক্যবদ্ধ এবং একটি ভালো একটি টিম, তারা ভালো পারফর্ম করছে। তো আমরা আশাবাদী যে এবারে আমাদের আগামী যে সাব ফুটবল, সেই সাব ফুটবলে যাতে বাংলাদেশ আবার আমাদের যে শিরোপা সেটা যাতে আমরা পুনরুদ্ধার করতে পারি। একটা